অপেক্ষা কিংবা প্রতীক্ষার প্রহর কতটা দীর্ঘ হতে পারে? জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকেই তামিম আবারও জাতীয় দলে ফিরবেন কি ফিরবেন না সেই গোলকধাঁধায় বাংলাদেশ ক্রিকেট। যেন কানামাছি খেলার লুকোচুরি গল্প। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিম ইকবালকে পাওয়া যাবে কিনা সেই বিষয়ে পরিষ্কার কোনো উত্তর নেই। তামিম ইকবাল যদি সময় চায় আমাদেরও দিতে কোনো অসুবিধে নেই, যেহেতু সময় আমাদের হাতে আছে। এত কিছুর মাঝে একটা বিষয় পরিষ্কার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে ফেরানোর জন্য মুখিয়ে আছে বিসিবি। তামিমের ফিটনেস বা স্কিল নিয়ে নেই প্রশ্ন, কিন্তু সবকিছু যদি ঠিকঠাকই থাকে তাহলে জাতীয় দলে তামিমের ফেরার প্রক্রিয়ায় সমস্যা কোথায় সেই উত্তর পাওয়া যায়নি। উল্টো প্রধান নির্বাচক বলটা ঠেলে দিয়েছেন তামিমের কোর্টেই। ফেরত আসা অথবা না আসা, আপনারা যে দোদুল্যমান অবস্থায় আছেন সেটা তামিম ইকবালের কাছ থেকেই আসুক। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে বিসিবির ভাবনায় আছেন অলরাউন্ডার সাকিব আল হাসানও। তবে বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে পরীক্ষা নিরীক্ষার কারণেই সাকিবের বিষয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি, এমনটাই বললেন প্রধান নির্বাচক। তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কি না সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি, আংশিক একটা পেয়েছি। কিন্তু যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন, তো সেটার জন্য ওয়েট করতে হবে। 12ই জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার শেষ তারিখ। ক্রমান্বয়ে ঘনিয়ে আসছে সময়, অথচ বরাবরের মতোই বড় টুর্নামেন্টের আগে শেষ মুহূর্তে দল ঘোষণার আশায় দিন গুনছে বিসিবি। এই রেওয়াজ কবে কখন শেষ হবে বা আদৌ হবে কিনা সম্ভবত সেটা জানা নেই কারোরই। আরিফুল ইসলাম সাহাব, এখন, সিলেট।